হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য, তোমাদের কথা রেখে, তোমাদের ভালোবাসায় আমি আবারও WBSSC গ্রুপ সিডি এর জন্য আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা রুটিন মাফিক কিন্তু এক সপ্তাহের ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এবার চলে এসেছি আমরা দ্বিতীয় সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে আমাদের রুটিনে ছিল চারটে ক্লাস। কি কি ছিল? নাম্বার 1 ছিল পার্সেন্টেজের ক্লাস 1, নাম্বার 2 ছিল পার্সেন্টেজের ক্লাস 2, নাম্বার 3 ছিল প্রফিট এন্ড লস ক্লাস 1, আর নাম্বার 4 ছিল হচ্ছে প্রফিট এন্ড লস ক্লাস 2। মানে পার্সেন্টেজ আর প্রফিট এন্ড লস চ্যাপ্টারটা এই সপ্তাহের মধ্যে তোমাদের সবার ক্লিয়ার হয়ে যেতে চলেছে। তো আজকে শুরু করছি আমি পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার। প্রথমেই বলে রাখি, তোমরা অনেক অনেক কমেন্ট করছো, লাইক দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা যদি কন্টিনিউ এই সিরিজটা দেখতে থাকো তাহলে WBSSC গ্রুপ সিডি এর পরীক্ষার হলে বসে আমার কথাটা একবার মনে পড়বেই যে যা যা টাইপ ম্যাম বলে দিয়েছেন পুরো সব টাইপ চেনা এসছে। যেমন শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারে তোমরা দেখতেই পাচ্ছ আমি 9টা টাইপ নিয়ে চলে এসেছি। এই 9টা টাইপের বাইরে তুমি পরীক্ষায় কোনো প্রশ্ন পাবে না। জাস্ট এই দুটো ক্লাস তোমাকে পুরোপুরি মন দিয়ে করে যেতে হবে। তো আজকের ক্লাস নাম্বার 1 এ আমরা 4টে টাইপ করব, আর ক্লাস নাম্বার 2 তে আমরা 5 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত টাইপটা কমপ্লিট করব। আশা করি বুঝে গেছো যে কিভাবে ক্লাস চলবে। আর তার সাথে বলে রাখি, যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্রথম ক্লাস দেখছো, আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমরা পুরো প্রিপারেশনটা করতে পারবে। আর তার সাথে যারা নতুন আছো এরকমই যদি ক্লাস চাও তাহলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। প্রত্যেকে জাস্ট একটা কমেন্ট অন্তত করেছো। চলো শুরু করছি। প্রথম টাইপ শতকরা নির্ণয়। তার আগে বলি পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার আমরা আজকে শুরু করছি। শতকরা বা পার্সেন্টেজ মানেটা কি? পার্সেন্টেজ ভাঙলে পারসেন্ট মানে পার 100, প্রতি 100তে যে সংখ্যাকে বোঝানো হয় তাকেই আমরা পার্সেন্টেজ বলি। যেমন আমি বললাম যে এই পরীক্ষাটা 100তে হবে, তো 100-র মধ্যে তুমি পরীক্ষায় 80 স্কোর করেছো, তার মানে তুমি কত পার্সেন্টেজ স্কোর করেছো? 80% স্কোর করেছো। তাহলে পার্সেন্টেজ চিহ্নটা কার বদলে আসে? বাই 100-র বদলে আসে। তাহলে পার্সেন্টেজ থেকে যখন ভগ্নাংশ নিয়ে যেতে হয় কি করতে হয়? বাই 100 করতে হয়। ঠিক উল্টোটা, যখন আমাদের ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসতে হয় কি করতে হয়? গুণ 100 করতে হয়। এগুলো তো একদম বেসিক, আমরা প্রত্যেকেই জানি। প্রথম টাইপ 1 থেকে শুরু করছি। শতকরা কিভাবে নির্ণয় করে? প্রথম প্রশ্ন বলছে 25 হলো 200 এর কত শতাংশ? এরকম টাইপের প্রশ্ন অনেকেরই কনফিউশন হয়ে যায়, গুলিয়ে যায়। তার জন্য একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে 25 হলো এত এর কত শতাংশ, এরকম প্রশ্নের ক্ষেত্রে সমাধান করবে পার্ট বাই হোল ইনটু 100। পার্ট বাই হোল ইনটু 100। এখানে কত হওয়ার কথা বলা হয়েছে? 25। তাহলে পার্ট হচ্ছে 25, টোটাল হোল কতর মধ্যে? 200-র মধ্যে। তাহলে 200 গুণ 100। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। দেখতে পাচ্ছি কি 25 দিয়ে ভাগ করলে এখানে 8, 1-এর 8কে যদি 100 দিয়ে গুণ করা হয় 12.5% হয়। আচ্ছা, এর সাথে তোমাদের বলে রাখি, এই যে 1-এর 8 মানে 12.5% আমি ডাইরেক্ট লিখলাম। কিভাবে লিখলাম? তার জন্য আমাদের একটা টেবিল মুখস্থ করতে হবে। তোমরা যদি চাও আমি টেবিলটা তোমাদের পিডিএফ এ দিয়ে দেবো। এই পিডিএফটা কোথায় পাবে? তার জন্য তোমাদের ফোন করতে হবে 9088890010 নাম্বারে। এই নাম্বারে আমরা নোটস দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের নোটস এই নাম্বারে কল করে তোমরা পারচেস করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা নোটস নিতে চাইছো সেটা পেয়ে যাবে, তার সাথে পিডিএফ গুলোও পাবে। সেখানে আমি অ্যাটাচ করে দেবো যে কি কি মুখস্থ করতে হবে, কি কি পার্সেন্টেজ। আর এখানেও আমি ছোট করে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যে কি কি মুখস্থ করতেই হবে। একবার প্রত্যেকে খাতায় নোট করে নাও। একটা হচ্ছে 20% 1/5, 25% 1/4, 33 হোল 1/3% হচ্ছে 1/3, 12.5% যেটা এক্ষুনি বললাম এটা হচ্ছে 1/8, 16.2-3% 1/6, 14.2-7% 1/7, এটা 1/6, 1/8 তো করেই ফেলেছি। 11.1-9% এটা হয় 1/9, আর 9.1-11% হয় 1/11। এই কটা মোটামুটি তোমাদের মুখস্থ রাখতে হবেই। এছাড়াও আর যা যা লাগবে সেগুলো তো আমি দিয়ে দেবই। ওকে, তোমরা যদি চাও আমি কমেন্ট সেকশনেও পিন করে এই লিস্টগুলো দিয়ে রাখবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই লিস্টটা কিন্তু সবাই পড়ার টেবিলের সামনে একদম সাজিয়ে রাখবে যাতে সবসময় চোখে পড়ে, তবেই মনে থাকবে। আর এটা শুধুমাত্র পার্সেন্টেজ চ্যাপ্টারের জন্য না, যে কোনো চ্যাপ্টার পরবর্তীতে করবে সেখানেই কিন্তু এটা কাজে লাগবে। ওকে, চলো 2 নাম্বার প্রশ্ন। 45 হলো 300 এর কত শতাংশ? এবার আমরা শিখে গেছি, এবার একদম চট জলদি উত্তর করব। 45/300
গুণ 100, তাহলে আমার এখানে দুটো শূন্য কাটলো, 3 15 45, উত্তর হয়ে গেল 15%, অপশন নাম্বার সি। আশা করি প্রত্যেকে এখন বুঝতে পারছো কি করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কি বলছে 60 এর 25% কত। এবার আবার উল্টোটা বলেছে, 60 এর 25%, আমরা 60 নিয়ে নিলাম, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 25% মানে 25/100 লিখতে পারো, বা যদি টেবিলটা মনে থাকে তাহলে 1/4 লিখতে পারো। এখানে 4 25 100, 4 দিয়ে ভাগ করছি, 4 1 4, 5 6 20, 4 15 60, তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 15%। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। টাইপ 2, শতকরার বৃদ্ধি বা হ্রাস, মানে কোনো কিছু বৃদ্ধি পেলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে বা শতকরা কতটা হ্রাস পেয়েছে সেটা কিভাবে আমরা বার করব। তো চলো টাইপ 2 দেখে নেওয়া যাক। কি আছে, কোনো পণ্যের দাম 500 টাকা থেকে 600 টাকা হলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। বলছে কোনো জিনিসের দাম 500 টাকা থেকে বেড়ে 600 টাকা হয়ে গেছে, তাহলে কত টাকা আলটিমেটলি বেড়েছে বলো তো। আলটিমেটলি বেড়ে গেছে 100 টাকা, 500 থেকে 600 হয়েছে মানে 100 টাকা বেড়েছে। কার সাপেক্ষে বেড়েছে, যেটা আগের দাম তার সাপেক্ষেই সবসময় বাড়ে, তাহলে কার সাপেক্ষে বেড়েছে, 500 সাপেক্ষে বেড়েছে। তাহলে 100তে কত হবে, গুণ 100, আমরা দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 আর শূন্য, মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখনো কিন্তু আমরা পার্সেন্টেজের বেসিকই শিখছি, শতকরার বেসিক শিখলাম যে 20% বৃদ্ধি পেয়েছে, আমরা উত্তর পেয়ে গেছি। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। কোন পণ্যের দাম 750 টাকা থেকে 600 টাকায় নেমে গেলে, এবার কমে গেছে, শতকরা কত হ্রাস পেয়েছে। তাহলে প্রথমে আমরা দেখব শুধু কত হ্রাস পেয়েছে, 700 টাকা 750 টাকা থেকে 600 টাকা হয়েছে, তাহলে কতটা কমলো বিয়োগ করে দাও। কমলো কতটা, 150 টাকা কমলো। আচ্ছা এই 150 টাকাটা কার সাপেক্ষে কমলো, 750 টাকার সাপেক্ষে কমলো, কারণ আগে তো 750 টাকা ছিল, তাহলে 150 টাকা কমেছে কার সাপেক্ষে, 750 টাকার সাপেক্ষে। তাহলে 100তে কত হবে, গুণ 100। এখানে একটা শূন্য আমি কাটলাম, এবার দেখছি কি দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 5 5 25, 5 দিয়ে ভাগ করলে 2, 15 দিয়ে এখানে ভাগ করলে 10, তাহলে 10 দুগুণী 20% হ্রাস পাবে, এটা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যদি বুঝতে পেরে থাকো এই প্রশ্নটার আনসার 3 নম্বর দিয়ে প্রত্যেকে কমেন্ট করো তো। প্রত্যেকে টাইপ 2 কোশ্চেন নাম্বার 3 লিখে কমেন্ট করো কোন উত্তরটা হবে যদি বুঝতে পেরে থাকো। ওকে চলো এবার চলে যাব পরবর্তী টাইপে, টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ। কি বলছে, সংখ্যার শতাংশ যোগ বিয়োগ সম্পর্কিত প্রশ্ন। আমি কিন্তু ক্লাস করাতে করাতে তোমাদের এটাও বলে দিই যে কোন টাইপটা থেকে পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। এটা হচ্ছে সেরকমই একটা টাইপ। দেখা যায় প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এর থেকে প্রশ্ন এসেছে। সেই জন্যই কিন্তু বলি যে ক্লাসগুলো মন দিয়ে করবে। অনেক সময় তোমরা একটু এগিয়ে গিয়ে পজ করে বা একটু টেনে চলে যাও, হয়তো প্রত্যেকটা প্রশ্ন দেখছো না বা টাইপের নামগুলো দেখছো না, সেটাতে কিন্তু অনেকটা কিছু বাদ থেকে যায়। তো পুরো ক্লাসটা আরামসে বসে খাতা পেন নিয়ে করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো এখানে আমার আসলো সংখ্যার শতাংশ যোগ বিয়োগ সম্পর্কিত প্রশ্ন। আর এই যে টাইপগুলো তোমরা দেখছো, এই টাইপ বেস কিন্তু কেউ তোমাদের করাচ্ছে না, আমি একা তোমাদের জন্য আলাদা কন্টেন্ট বানিয়েছি যেখানে তোমরা এরকম প্রত্যেকটা টাইপের নাম জানতে পারবে এবং সেই টাইপ কিভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারবে। তো অনেক খাটনি করে এই কন্টেন্টগুলো আমি তৈরি করছি, তার জন্য কি করতে হবে, তোমাদের একটা অন্তত লাইক করতে হবে। যারা যারা আজকে আমাকে দেখছো প্রত্যেকে একটা অন্তত লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে হবে, আর প্রত্যেককে একটা কমেন্ট করতে হবে যে কেমন লাগছে ক্লাস করতে। এই কমেন্টটা আমি প্রত্যেকের থেকে চাই এবং প্রত্যেককে আমি রিপ্লাই দেবো। ওকে চলো চলে যাচ্ছি পরের প্রশ্ন। কি আছে, কোন সংখ্যার 40% যোগ করলে যোগফল হয় 70, সংখ্যাটি কত? আচ্ছা প্রথমত আমার কিছু ছাত্রছাত্রী আছো আমি জানি তারা এখনো এক্স কে ভুলতে পারছো না। যাই অঙ্ক বলি বলে ম্যাম এক্স দিয়ে করলেই তো হয়, কিন্তু বাবা এক্স দিয়ে করলে কম সময়ে করতে পারবে না, তাহলে নতুন কি করে শিখবে? নতুন শিখতে হলে পুরনোকে ভুলতে হবে। তাহলে এই পুরনোকে ভোলার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যদি তোমরা পুরনো মেথডে করো তাহলে কিভাবে করতে হবে, আর যখন আমরা শর্ট ট্রিকে করব তাহলে জিনিসটা কিভাবে করতে হয়। এই একটা অঙ্কের ক্ষেত্রে আমি পুরনো মেথড দেখাচ্ছি, এরপরে কিন্তু শর্ট ট্রিকেই আমি প্রত্যেকটা অঙ্ক দেখাবো। দেখো কি আছে, কোন সংখ্যার 40% যোগ করলে, তাহলে ধরে নিলাম সংখ্যাটা এক্স, সংখ্যার 40% যোগ বলেছে, তাহলে এক্স এর মানে গুণ ছিল, 40% মানে 40/100। আমি কাটাকুটি করলাম, 0 0 কাটলো, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, মানে 2x/5, এটা হচ্ছে গুণফল। যোগ করলে বলেছে কোন সংখ্যা 40% যোগ করলে কার সাথে, তার মানে কিছু বলা নেই, মানে সংখ্যাটার সাথে।
তাহলে সংখ্যাটা যদি x হয়, এর সাথে 2x/5 যদি যোগ করা হয়, বলেছে যোগফল 70 হয়, তাহলে এটা হবে 70। এবার আমরা সমাধান করব। নিচে 5 নিলাম, উপরে হলো 5x প্লাস 2x, এখানে আসলো 70। এখানে আসছি 5x প্লাস 2x করলে হয় 7x, আর 5 এই সাইডে গেলে হবে গুণ, 70 গুণ 5। 7 দিয়ে ভাগ করে দিই যদি, 7 10 কে 70, আর তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে 5 10 কে 50, তাহলে সংখ্যাটা 50। এটা হচ্ছে যদি তোমরা ডিটেলসে করো। এবার আসবো আমি শর্ট ট্রিক। শর্ট ট্রিক করার নিয়মই হলো শুরুটাই হবে পার্সেন্টেজকে ভগ্নাংশ লেখা থেকে। 40% এর ভগ্নাংশ কত? শর্টে কি করে লিখতে হয় তোমাদের টেবিলে দেখো, যারা যারা খাতায় লিখেছো দেখে নিতে পারবে। 20% মানে 1/5 আমি লিখিয়েছিলাম, 20% সমান সমান 1/5। এটা 40% মানে 20% এর দ্বিগুণ, তাহলে 1/5 এরও দ্বিগুণ হবে 2/5। এটা ডাইরেক্ট লেখা যাবে যখনই টেবিলটা তোমার মনে থাকবে। এবার যখনই এরকম কোনো প্রশ্ন থাকবে যে সংখ্যার এত পার্সেন্ট, সব সময় আমরা এর হরটাকে সংখ্যা ধরবো। তাহলে সংখ্যাটা কত ধরলাম? 5। সংখ্যাটা যদি 5 হয়, 5 এর 40%, এর মানে গুণ চিহ্ন, 40% মানে 2 এর 5, কাটাকুটি করলে আসছে 2। তাহলে 5 এর সাথে কত যোগ করতে বলা হয়েছে? 2 যোগ করতে। 5 এর সাথে 2 যদি যোগ করে দিই তাহলে উত্তর কত আসে? 7। এখনো পর্যন্ত আমরা কিন্তু 5 ধরে করছিলাম, তাই যোগফল 7 এসছে। আসলে যোগফল কত হবে? 70। এবার হচ্ছে তুলনা, যে 7 মানে 70, 1 মানে 7 দিয়ে ভাগ করলে 10, 5 মানে 5 10 কে 50। আনসার রেডি। এটা আমি তোমাদের অনেকটা বুঝিয়ে করালাম বলে অনেক লেন্দি লাগছে, এটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারবে। 2 এর 5, 5 আগে ছিল, 2 বেড়ে গিয়ে 7 হয়েছে, 7 মানে 70, তার মানে 5 মানে 50। উত্তর রেডি, অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে সলিউশনটা ভালোভাবে একবার দেখে নাও। আমি একটু সরে দাঁড়ালাম, এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে একবার সলিউশনটা দেখে নাও। এটা বুঝতে পারলে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এরকম এই টাইপটা থেকে আমি বেশ কিছু প্রশ্ন করাবো, কারণ জানি অনেকের কাছেই এই টাইপটা নতুন মনে হচ্ছে। আগের দুটো টাইপ তো একদম বেসিক থেকেই ছিল, তাহলে এই টাইপটার জন্য কিন্তু আমরা একটু সময় দেব বেশি করে, এবং এই টাইপটা আমরা বেশি অঙ্ক প্র্যাকটিস করব। চল, পরবর্তী প্রশ্ন কি আছে? কোন সংখ্যার 30% বিয়োগ করলে যে ফল হয় সেটা 84, তাহলে সংখ্যাটা কত? আচ্ছা, এবার বলেছে 30% বিয়োগ করলে, তো 30% কে আগে আমরা কি নেব? ভগ্নাংশে নেব। 30% কে খুব ভালোভাবে আমরা আরামসে ভগ্নাংশে নিচ্ছি 30/100, দুটো শূন্য কেটে গেলে থাকবে 3/10। তাহলে আমরা সংখ্যাটা কত ধরবো? 10। সংখ্যার 30%, তাহলে সংখ্যার 30% কত? 10, এর মানে গুণ চিহ্ন, 30% মানে 3 এর 10। দেখো কাটাকুটি করলে সবসময় লবটাই পাবে, তার মানে 10 থেকে 3 বলেছে বিয়োগ করতে। বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 7, কিন্তু বলা আছে বিয়োগফল হবে 84, তাহলে 7 মানে হচ্ছে কি 84। তাহলে 1 মানে কত? 7 দিয়ে ভাগ করলাম, 7 12 84। চেয়েছে আমাদের সংখ্যাটা কত? সংখ্যাটা কত ধরে নিয়েছি আমরা? 10, তাহলে 10 মানে কত হবে? 12 গুণ 10 মানে 120 হয়ে গেল আমাদের রাইট আনসার। উত্তর অপশন নাম্বার এ। দেখে নাও প্রত্যেকে সলিউশন, প্রত্যেকে সলিউশনটা ভালো করে দেখে নাও। আমাদের 2 নম্বর প্রশ্ন ডান এবং শর্ট ট্রিকের মাধ্যমেই আমরা করতে পারলাম। তোমরাও করতে পারছো তো? একবার খাতা কলমে করে দেখো তো। চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। দরকার পড়লে তোমরা ভিডিওটা পজ করে বা রিপিট মোডে দিয়ে অঙ্কগুলো করবে। 3 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 16.23% যোগ করলে ফল হয় 490, তাহলে সংখ্যাটা কত? শুরুটা কি করব? 16.23%। দেখো তো চেনা লাগছে সংখ্যাটা। আজকে ক্লাসের শুরুতেই এই পার্সেন্টেজটা কি বলেছিলাম? ভগ্নাংশ কত হবে? কার কার মনে আছে দেখি কমেন্টে বলো তো, কার কার মনে আছে? 16.23% মানে 1/6। তাহলে সংখ্যাটা আমি কত ধরবো? 6। 6 এর 16.23% মানে 6 গুণ 1 এর 6, কাটাকুটি করলে আবার লবটাই আসবে, মানে একই আসবে। 6 এর সাথে 1 যোগ করলে উত্তর হওয়ার কথা 7, কিন্তু বলা আছে যোগফল 490। তাহলে 7 মানে 490, 1 মানে কত? 7 দিয়ে ভাগ করলে 7 7 49 আর 0। সংখ্যাটা আমরা কত ধরেছি? 6 ধরেছি। তাহলে 6 মানে কত? 6 গুণ 70 মানে 6 7 42 আর একটা 0, 420। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখো তো পারছো কিনা, এবার দেখে নাও। এর থেকে সহজে কিন্তু এই অঙ্কগুলো আর করা যাবে না। এটা সব থেকে সহজ পদ্ধতি এবং সব থেকে সহজ ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা দেখো বুঝতে পারছো কিনা, আর বুঝতে পারলে অবশ্যই জানিও। চলো
পরবর্তী প্রশ্ন বলছে কোন সংখ্যার সাথে 63 বিয়োগ করলে সংখ্যাটি নিজের 12.12% হয়, সংখ্যাটি কত? এই একই টাইপের মধ্যে একটু প্রশ্নটা ঘুরিয়ে করেছে। কিরকম? শুরুটা আমরা সেম করব, 12.12% মানে 12.5%। এটাও আমরা বলেছি 12.5% মানে কি 1/8। তাহলে সংখ্যাটা আমরা কত ধরে নেব বলো? সংখ্যাটা ধরে নেব 8। তাহলে সংখ্যাটা ধরে নিলাম 8। বলেছে সংখ্যাটা নিজের 12.5% হবে, তাহলে নিজের মানে 8, এর মানে গুণ চিহ্ন, 12.5% মানে 1/8। তাহলে সংখ্যাটা কত হবে? 1 হবে। তাহলে সংখ্যাটা 8 ছিল, সংখ্যাটা 1 হবে। বলেছে এই ঘটনাটা ঘটতে গেলে 63 বিয়োগ করতে হয়, কিন্তু আমরা দেখলাম 8 থেকে 1 হতে গেলে অ্যাকচুয়ালি কত বিয়োগ করতে হয়? 8 থেকে 1 হতে গেলে 7 বিয়োগ করতে হয়। তাহলে 7 মানেই হচ্ছে কত? 63। এবার তুলনা করছি, এটা আমরা অনুপাত চ্যাপ্টার করতে গিয়েও শিখেছিলাম তুলনা করা। তাহলে 1 মানে কত? 7 দিয়ে ভাগ করলে 7 নং 63। সংখ্যাটা আমরা 8 ধরেছিলাম, তাহলে 8 নং 72 হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশনটা দেখে নাও। চলে যাব তারপর পরবর্তী প্রশ্নে। এখান থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন করলাম, আরো একটা প্রশ্ন আমরা এই টাইপ থেকেই করব। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। কোন সংখ্যার সাথে 20 যোগ করলে সংখ্যাটি নিজের 120% হয়, সংখ্যাটি কত? সেম প্রসেসে করব, চলো দেখো তো তোমরা পারো কিনা। 120% মানে ভগ্নাংশ যদি আমি করি 120/100, একটা শূন্য আমি কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12 আর 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10, তার মানে 6/5। তাহলে সংখ্যাটা আমি কত ধরে নেব? সংখ্যাটা হচ্ছে 5। বলেছে সংখ্যাটা নিজের 120% হয়, 5 এর মানে গুণ চিহ্ন, 120% মানে 6/5। তাহলে সংখ্যাটা 5 ছিল, 6/5, 5-এর 6/5 গুণ হলো। এই 5-এর 6/5 গুণ মানে কত হওয়া? 6 হওয়া। 5 থেকে 6 হলো। এখানে বলেছে এই ঘটনাটা ঘটতে গেলে 20 যোগ করতে হবে, কিন্তু আমরা দেখলাম 5 থেকে 6 হতে গেলে কত যোগ করতে হয়? 5 থেকে 6 হতে গেলে 1 যোগ করতে হয়। তাহলে 1 মানেই হচ্ছে কত? 20। আমাদের চেয়েছে সংখ্যাটা কত? কত ধরেছিলাম? 5 ধরেছিলাম। তাহলে 5 মানে কত হবে? 5 গুণ 20, 100 হয়ে যাবে আমাদের সংখ্যাটা। উত্তর হলো অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন। এখানে আমরা এই টাইপ 10 করছি, তাহলে 3 নাম্বার টাইপের এই 5টা কোশ্চেন আমরা শিখলাম। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। এরপরে আমরা পরের টাইপে চলে যাব। নেক্সট টাইপ, আজকে আমরা 4টে টাইপই করব। পরের দিন থেকে বলেছি 5 নম্বর টাইপ থেকে 9 নম্বর টাইপ অবধি করব পরের দিন, এবং 5 নম্বর টাইপ থেকে 9 নম্বর টাইপটাও কিন্তু খুব ইন্টারেস্টিং টাইপ রয়েছে। আমি একবার তোমাদের একটু দেখিয়ে দিই টাইপগুলোর নাম। আমি আজকে ক্লাসের শুরুতে দেখাইনি, আজকে এখন একটু আমি ক্লাসের টাইপগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট আমরা করেছি শতকরা নির্ণয়, টাইপ নাম্বার 1 আমাদের করা হয়ে গেছে। টাইপ নাম্বার 2 শতকরা বৃদ্ধি ও হ্রাস করা হয়ে গেছে। টাইপ নাম্বার 3 সংখ্যার শতাংশ যোগ অথবা বিয়োগ সম্পর্কিত প্রশ্ন করা হয়ে গেছে। টাইপ 4 এবার যেটা আমরা করব সেটা হচ্ছে উত্তীর্ণ শতকরা প্রশ্ন, মানে এই যে পাস ফেল যে পরীক্ষার নম্বর ভিত্তিক যে প্রশ্ন, সেখানে পার্সেন্টেজের কিছু প্রশ্ন আসে, সেগুলো করব। নেক্সট নাম্বার 5 ক্রমাগত পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন, যেটাকে বলা হয় সাকসেসিভ চেঞ্জ, মানে বারবার পরিবর্তন হচ্ছে কোনো পার্সেন্টেজ, সেক্ষেত্রে কিভাবে সলভ করতে হয়। জনসংখ্যা বা মূল্যের বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত প্রশ্ন। নির্বাচন, সামনে ভোট আসছে, ভোট সংক্রান্ত কিন্তু পরীক্ষায় পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসে, সেটা করব। মূল্য ও ব্যবহার সম্পর্কিত প্রশ্ন, প্রাইস কনজাম্পশন রিলেটেড কোশ্চেন, যে দামের পার্সেন্টেজ বেড়ে গেছে তাহলে খরচ একই রাখতে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, এই টাইপের প্রশ্ন করব। আর লাস্ট করব হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস সম্পর্কিত প্রশ্ন, মানে আয় ব্যয় আর সঞ্চয় এই নিয়ে প্রশ্ন। এই লাস্টের যেটা দেখতে পাচ্ছ 5 থেকে 9 এটা পরের দিন করব। আজকে আমরা টাইপ 4টা এখনো বাকি আছে, টাইপ 4টা কমপ্লিট করব। উত্তীর্ণ রিলেটেড কোশ্চেন, যে পাসিং পার্সেন্টেজ রিলেটেড কোশ্চেন। চলো চলে যাচ্ছি টাইপ 4-এ। টাইপ 4 পাসিং পার্সেন্টেজ প্রবলেমস। প্রথম প্রশ্ন কি আছে? পরীক্ষায় পাস করতে হলে 40% নম্বর পেতে হয়। ভালো কথা, তুমি একটা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় পাস করতে হলে তোমাকে বলেছে 40% পেতে হবে। একজন ছাত্র 120 মার্কস পেয়ে 30 মার্কসে ফেল করেছে, মোট নম্বর কত? তুমি 120 নম্বর পেয়েছো আর 30 নম্বরের জন্য তুমি ফেল করে গেছো,
তাহলে কত পেলে তুমি পাস করতে? আবারও বলছি, তুমি 120 পেয়েছো, 30 নাম্বারের জন্য তুমি ফেল করে গেছো, তার মানে 30 নাম্বার যদি তুমি বেশি পেতে তাহলে তুমি পাস করতে। তাহলে পাস নম্বর কত? 120 যোগ 30 মানে 150 নম্বর পেলে পাস করতে। 150 তার মানে পাস নম্বর। আবার বলেছে 40% নম্বর পেলে পাস করবে। তাহলে পার্সেন্টেজে যেটা 40% নম্বরে সেটাই হচ্ছে কি 150 নম্বর। আমাদের চেয়েছে কি? চেয়েছে মোট নম্বর কত। তাহলে 40% মানে যদি 150 নম্বর হয়, 1% মানে হবে 150 বাই 40 নম্বর। মোট সবসময় আমরা 100% ধরবো। তাহলে 100% মানে কত? 150 বাই 40 গুণ 100। দেখো এখানে আমি 0 আর 0 কেটে দিলাম, 4 25 100। এবার 25 গুণ 15 করতে হবে, 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণি 30 এর সাথে 37, 375 হয়ে যাচ্ছে মোট নাম্বার। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। এবং পাসিং পার্সেন্টেজ থেকে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, পিএসসি পরীক্ষায়। ওকে, দেখে নাও প্রত্যেকে প্রথম প্রশ্নটা দেখে নাও। এখনো আমাদের বেশ কিছু প্রশ্ন করা বাকি আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে, সবাই নোট ডাউন করে নাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যাদের হয়নি পজ করে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। টাইপ 4 এর 2 নাম্বার প্রশ্ন কি আছে দেখা যাক। একজন ছাত্র 30% পেয়ে 20 মার্কসে ফেল করেছে, পাস করতে 40% লাগবে, মোট নম্বর কত? আচ্ছা, বলছে একজন ছাত্র যে কিনা 30% নাম্বার পেয়েছে কিন্তু 20 নাম্বারের জন্য ফেল করে গেছে, তার মানে কি 20 নাম্বার বেশি পেলে সে পাস করতো। আর পাস নম্বর হচ্ছে 40%। 40% পাস নম্বর, ছাত্রটি পেয়েছে 30%, তার মানে ছাত্রটি কত পার্সেন্টেজের জন্য ফেল করলো? 10%-এর জন্য ফেল করলো। আবার বলেছে ছাত্রটি 20 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 10% মানেই হচ্ছে কি 20 নাম্বার। এই নম্বর রিলেটেড কোশ্চেনে দেখো আমরা পার্সেন্টেজের সাথে নম্বরের তুলনা করছি, তাহলে 10% মানে 20 নাম্বার। মোট নম্বর কত? সব সময় আমরা মোট নম্বর জিজ্ঞাসা করা মানেই 100% বার করব। তাহলে 10% মানে যদি 20 নম্বর হয়, 1% মানে কত? 20 ভাগ 10, 2 নম্বর। আর 100% মানে তাহলে কি হবে? 100% মানে 2 গুণ 100, 200 নম্বর। তাহলে মোট নম্বর ছিল অপশন নাম্বার বি 200 নম্বর। দেখে নাও সলিউশন। আরো একটা প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এবার যে টপিকটা আসবে এর মধ্যে, এই টাইপের মধ্যে আবারও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে প্রত্যেকে দেখবে। বলছে পাস নম্বর 40%, একজন ছাত্র 180 মার্কস পেয়ে 20 মার্কস বেশি পেয়েছে, মোট নম্বর কত? এটাও আমি তোমাদেরকে বলবো হোমওয়ার্কে লিখে দেখাও, কারণ এটা খুবই সোজা, অলরেডি বলেছি। তাহলে হোমওয়ার্কে লিখে দেখাবে টাইপ 4 এর কোশ্চেন নাম্বার 3 এর উত্তর কি হবে, প্রত্যেকে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। এটাও আমি রাখলাম, পরের প্রশ্নটা যাচ্ছি। এইটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? একজন ছাত্র 40% নাম্বার পেয়ে 12 মার্কসে ফেল করেছে, যদি সে 50% পেত তবে পাশের চেয়ে 18 মার্কস বেশি পেত, মোট নম্বর কত? এই টাইপের প্রশ্নটা কি করে আলাদা করে চিনবে? দুটো শর্ত দেয়া থাকবে, যে এত পার্সেন্ট পেলে এত নাম্বারের জন্য ফেল করবে, অত পার্সেন্ট পেলে অত নাম্বার বেশি পেয়ে পাস করবে। এরকম দুটো শর্ত যদি দেওয়া থাকে, তোমাকে কি করতে হবে? যে পার্সেন্টেজ গুলো আছে সেগুলো তুমি বিয়োগফল বার করো, মানে 40% আর 50%, তার বিয়োগফল বের করো। 50 আর 40 এর বিয়োগফল হচ্ছে 10%। আর যে নম্বর গুলো থাকবে তাদের যোগফল বের করো, মানে 12 নম্বর আর 18 নম্বর। 12 যোগ 18 মানে হচ্ছে 30 নম্বর। তাহলে এর মানে দাঁড়ালো 10% মানে 30 নম্বর। এইভাবেই আমরা সলভ করবো। এবার কারোর মনে হলো ম্যাম এটার কনসেপ্ট, কেন আমি বিয়োগ করলাম, কেন আমি যোগ করলাম? অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টেজের ডিফারেন্স বার করছি। তো একজন 40%, একজন 50% পেয়েছে, ডিফারেন্স 10%। কিন্তু এখানে কেন যোগ করলাম? তারও কারণ হচ্ছে 12 নম্বরের জন্য ফেল করেছিল, 18 নম্বর বেশি পেয়ে পাস করেছে। তাহলে 12টা কি পাশের থেকে 12 কম, তাহলে -12। আর যেটা পাস করেছে সেটা কি +18, 18 বেশি পেয়েছে, তাই +18 -12। যখনই মাইনাস করতে যাব, বিয়োগ করতে যাব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই জন্য এটা যোগ হলো। তোমাদের এত কিছু ভাবতে হবে না, তোমরা এরকম অঙ্ক দেখলে পার্সেন্টেজ গুলো বিয়োগ করবে, নম্বরগুলো যোগ করবে। তাহলে 10% মানে 30 নম্বর, 1% মানে তাহলে কি হবে? 10 দিয়ে ভাগ করলে 3 নম্বর। চেয়েছে মোট নম্বর কত? মোট নম্বর মানে কি 100%, তাহলে 100% মানে কত? 300 নম্বর। 3 গুণ 100, 300 নম্বর। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে সলিউশন। ওকে, দেখে নাও প্রত্যেকে সলিউশন। এবার এর মধ্যেই, এই অঙ্কটার মধ্যেই
যদি এখানে মোট নম্বর না আছে, পাস নম্বর বা শতকরা কত নাম্বার পাসিং মার্কস ছিল সেটা যদি জানতে চায়, পাসিং পার্সেন্টেজ যদি জানতে চায়, তাহলে কি করব পরের প্রশ্নটাতেই আমরা দেখে নেব। আর যারা চাইছো এখনই চেষ্টা শুরু করে দিতে পারো যে পাসিং পার্সেন্টেজ, যে শতকরা পাস নম্বর কত সেটা কি হবে। ওকে, চলো তাহলে একই প্রশ্নের মধ্যে আমরা কি কি ভ্যারাইটি আসতে পারে সেটা দেখবো পরবর্তী প্রশ্নে। দেখো প্রশ্নটা শুরুটা পুরো সেম। একজন ছাত্র 40% নাম্বার পেয়ে 12 মার্কসের জন্য ফেল করেছে। যদি সে 50% পেত তবে তার পাশে 18 মার্কস বেশি পেত। আর বলেছে শতকরা পাস নম্বর কত। শুরুটা সেম করব, 50 থেকে 40-এর বিয়োগফল 10%, 12 আর 18 যোগ করলে 30 নম্বর। তাহলে 1% মানে দাঁড়ালো 10 দিয়ে ভাগ করলে 3 10-কে 30 মানে 3 নম্বর। এবার তোমার কাজ হচ্ছে হয় 12 নাম্বারকে অথবা 18 নম্বরকে তুমি পার্সেন্টেজে নিয়ে যাও। কিভাবে নিয়ে যাবে? 3 মানে 1%, তাহলে 12 মানে কত পার্সেন্ট? 3 থেকে 12 আসতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 4 দিয়ে। তাহলে এদিকেও তুমি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পার্সেন্টেজ চলে আসবে? 4%। তাহলে বলতে পারি তো 4% মানে 12 নম্বর। এবার ভাবো এইখানে রয়েছে 12 নম্বর নেই, রয়েছে 4%। কেউ একজন 40% নম্বর পেয়ে 4%-এর জন্য ফেল করেছে। তার মানে সে যদি 4% বেশি পেত তাহলে পাস করতো। তাহলে পাসিং পার্সেন্টেজ বা শতকরা পাস নম্বর কত? 44%। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। এবার খেয়াল করো, আমি এখানে বলেছি 12 করতে পারতে, 18 করতে পারতে। যদি এটা 18 করতে, 3 6 18, এদিকে 6 1-কে 6 6% বেরোতো। 50% পেয়ে পাশের চেয়ে 6% বেশি পেয়েছে, তাহলে পাস নম্বর কত? 50 বিয়োগ 6, সেক্ষেত্রেও আমরা একই উত্তর পেতাম 44%। তাই জন্যই বললাম যে কোনো একটা ধরেই তোমরা আনসার করতে পারবে। ওকে, চলো এই অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, এবং এই অঙ্কটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো করে দেখে নাও এই অঙ্কটা। চলো এবার চলে যাচ্ছি আমি পরবর্তীতে, দেখা যাক আর কোশ্চেন আছে কিনা। এরপর আমাদের শুরু হচ্ছে টাইপ 5, তার মানে এখানেই আমাদের প্রথম ক্লাসটা শেষ হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারে। সবার ক্লাস কেমন লাগলো কেউ জানাতে ভুলো না, এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো। আজকে এই পর্যন্তই। সবাই যদি সিরিজটা কন্টিনিউ করতে চাও কন্টিনিউ লিখে কমেন্ট করো। চলো সবাই ভীষণ ভালো থেকো, টাটা।